এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা এবং ভাগ্য নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তাদের 10ম দফার ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর কার্যালয় সরাসরি এবং ভয়াবহভাবে আঘাতগ্রস্ত হয়েছে। তবে এ নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এই প্রতিবেদন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য দেওয়া হয়নি। ইরানের আধার সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, ইরানের IRGC জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনী পরিচালিত এই ঝটিকা অভিযানে খেইবার নামক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থান, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে লক্ষ্যবস্তুগুলোতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবস্থান বা শারীরিক অবস্থা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না যাওয়ায় এক রহস্যময় ও অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। গত শনিবার ইরান ভূখণ্ডে মার্কিন ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তেহরান এই পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। সোমবার পর্যন্ত ইরান 10 দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল শুধু ইসরায়েলি মূল ভূখণ্ড নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।